হ্যালো ফ্রেন্ডস, আজকে তোমাদের দেখাবো একটা খুব বাজে হেয়ার, যেটা আর কি পুরো সম্পাপড়ির মতো, কিন্তু ক্লায়েন্ট কিছুতেই এই হেয়ারটাকে ছোট করতে চাইছে না। আমি ওয়াটার স্প্রে করে দেখাবো কাটিংটা করে, যে হেয়ারের নিচে কিচ্ছু নেই, কিন্তু ও এতে ইউ কাট চাইছে। তো আমাকে ক্লায়েন্টের ডিমান্ড অনুযায়ী হেয়ার কাট করতেই হলো। দেখুন, হেয়ারের নিচটায় কিচ্ছু নেই। আমি কতটা কেটে বাদ দেবো দেখবেন, বুঝতেই পারবেন না হেয়ারটা আদেও কোথাও পড়েছে নাকি। কোনো রকমের হেয়ারটা আমি ব্যান্ডেজ দিয়েছি। দেখুন, হেয়ারটা কাটছি, নিচে কিচ্ছু নেই, 10 থেকে 12টা হেয়ার পড়লো। তো ও কিছুতেই এইটুকুনিও ছোটো করতে চাইছে না, অথচ ইউ কাট করছে। কত রকমের ক্লায়েন্ট আসে, কত রকমের হেয়ার আসে, আমাদের করতেই হয়। তো আমি দেখাই ব্লো ড্রায়ার দিয়ে আপনাদের কাটিংটা আমি কিভাবে করলাম, ওর কতটা ভালো লাগলো, আর এই হেয়ারটায় কাটিংটা করে সারতে পারলাম নাকি, এটাই আমি দেখাবো। অনেকের হেয়ার থাকে এরকম খুব বাজে, কিন্তু তারা কিছুতেই কেটে বাদ দিতে চায় না। বড্ড বাজে হেয়ার, নিচটা একদমই ওজন নেই, 10 গ্রামেরও হেয়ার নেই নিচটা, কিন্তু আমাকে ওকে ডিপ ইউ করে দিতেই হয়েছে। আমি ওয়াটার স্প্রে করেছি, তো বুঝতেই পাচ্ছেন। এবার ব্লো ড্রায়ার দিয়ে শোকালে তারপর ওর হেয়ারটা মনে হবে কিছু আছে। আর ওর হেয়ারটার এই টাইপের, মানে একটু ওয়েভি, তাই জন্য ব্লো ড্রায়ার দিলে বোঝাই যাচ্ছে না যে ওর হেয়ারটা এত কম। আমি যখন পুরো কমপ্লিট করে দেখাবো তখন আপনারা বুঝতে পারবেন। যেমন রাফ সেরকম হালকা হেয়ার, একদম মানে ও হেয়ারে কোনো রকমই যত্ন করে না। দেখুন হেয়ারটার অবস্থা, অথচ ও ছোটও করলো না, আমাকে এরই মধ্যে ওকে ডিপভাবে ইউ করে দিতে হবে। একদম ডিপ ইউ চাইছে, সামনে লক্স হবে না, আবার হেয়ারটাও বাদ যাবে না। তো ওর তো পছন্দ হয়েছে, আপনারাই দেখুন কীরকমভাবে এই হেয়ারে এটাকে আমি কাটটা করলাম। ভালো লাগলে কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন।